দ্বীপ জ্বলে। দ্বীপের স্বভাবই হচ্ছে অন্ধকার দূর করে সব দিক আলোকিত করা। এ যুগে নররূপধারী ভগবান শ্রীরামকৃষ্ণ ধর্মদীপ জেলে মানুষের দারুণ মোহরাত্রি দূর করার জন্য স্বমহিমায় দেদীপ্যমান। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে লিখেছেন, বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিশা এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। সেজন্য শ্রী ভগবান পরম কারুণিক, সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। এই ধূলির ধরণীতে ঈশ্বর অনন্ত হয়েও হন শান্ত, অরূপ হয়েও রূপ ধারণ করেন, নির্গুণ হয়েও গুণময় হন নরলীলা সম্ভোগ করার জন্য। এই নরলীলা বড় মধুর। ভগবান ঠিক মানুষের মতো আচরণ করেন, তাই তাকে চেনা মুশকিল। ঠিক মানুষের মতো ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, ভয়, ক্রোধ তার ভিতর প্রকাশ পায়। রামচন্দ্র সীতার শোকে কাতর, ক্রোধে সমুদ্রকে বাণ মারতে যাচ্ছেন। গোকুলের গোয়ালা কৃষ্ণ গরু চড়াচ্ছেন, সুদামাকে পিঠে নিয়ে গোষ্ঠলীলা করছেন, গোপীদের সঙ্গে নাচছেন, ক্ষীর ননি চুরি করে খাচ্ছেন, আবার মা যশোদার মারের ভয়ে লুকোচ্ছেন। এসব লীলা দেখতে ও শুনতে সত্যি ভালো লাগে। বালক গদাধর সকালে মুড়ির সঙ্গে জিলিপি খাচ্ছেন, হালদার পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছেন, মানিক রাজার আম বাগানে যাত্রার দল গড়ে অভিনয় করছেন, গরিব তন্তুবাই রমণীর বেশ ধরে দুর্গাদাস পাইনের অহংকার চূর্ণ করছেন। এরূপ কত শত ঘটনার মধ্য দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের অবতার লীলা আস্বাদন করতে পারি। মানুষরূপী শ্রীরামকৃষ্ণের প্রয়োজন সম্বন্ধে স্বামীজি বলেছেন, কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকা চাই। সেই আদর্শ হবে পরব্রহ্ম। কিন্তু তোমরা সকলেই কোনো বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই একটি ব্যক্তির আদর্শ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ। অন্য কোনো ব্যক্তি এ যুগে আমাদের আদর্শ হতে পারেন না। তার কারণ তাদের কাল শেষ হয়ে গিয়েছে। বেদান্তের ভাব যাতে এ যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে, তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন। বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে। জীবনীকাররা অবতারদের জীবনের বিখ্যাত ঘটনা, অত্যাশ্চর্য সাধনা, সিদ্ধি ও মহান বাণী লিপিবদ্ধ করেন, কিন্তু তাদের ডেলি রুটিন, ছোট ছোট ঘটনা, পছন্দ অপছন্দ, আত্মীয় বন্ধুদের সঙ্গে ঘরোয়া আলাপ আচরণ প্রভৃতি বড় একটা উল্লেখ করেন না। ফলে আমরা তাদের পূর্ণ ছবি পাই না।
স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন, যত বয়স বাড়ছে ততই আমি দেখছি যে আমি ছোট ছোট কাজে মহত্বের বিকাশ দেখতে চাই। বড় লোকদের সম্বন্ধে আমি জানতে চাই, তারা কি খায়, কি পরে, চাকর বাকরদের সঙ্গে কিরকম কথা কয়, এই সব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের জীবন ও বাণী লিপিবদ্ধ হয়েছে। শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন ব্যক্তিগত জীবন, অন্যান্য ব্যক্তির সঙ্গে তার সম্বন্ধ, অপরের প্রতি তার ভালোবাসা ও উদ্বেগ, তার পরিবেশ ও অন্যান্য খুঁটিনাটি ঘটনা, যা লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রয়েছে। এই ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনাগুলির দর্শন ও মনন আমাদের অবতারের খুব কাছে টেনে নিয়ে যায় এবং আমরা তার মানুষ ভাব দেখে মুগ্ধ হই। আমরা দেখি কপট ব্যক্তিদের প্রতি তার ক্রোধ, প্রিয়জনদের বিয়োগে কান্না, মা বাবা ভাই বোন স্ত্রী ও আত্মীয় স্বজনদের প্রতি তার অপার্থিব প্রীতি ও ভালোবাসা। আমরা দেখি ব্যাধিতে ভুগে তিনি কত কষ্ট পান, আবার সমাধির আনন্দে মশগুল হয়ে থাকেন। আমরা দেখি তিনি নাচেন, গান করেন, হাসেন ও ঠাট্টা করে অপরদের হাসান, শিষ্যদের বকুনি দেন, আবার ভালোবাসা ঢেলে দেন। এসব দেখে আমরা বুঝতে পারি অবতার স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত ঈশ্বর নন, তিনি ঠিক আমাদের ধরনীর ধূলির ওপর চলমান মানুষ। প্রেমিকের কাছে প্রেমাস্পদের প্রতিটি খুঁটিনাটি ব্যাপার মূল্যবান, কারণ সেটি তার কাছে এনে দেয় প্রেমাস্পদের নৈকট্য, অনুরাগ, আপনার বোধ, ভালোবাসা ও আনন্দ। আমরা যেহেতু মানুষ, সেই হেতু অবতার জীবনের মানুষ ভাব আমরা সহজেই অনুধাবন করতে পারি। সচ্চিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মাটির পৃথিবীতে নেমে আসেন। অবতার হলেন সেই মানুষরূপী ঈশ্বর। গ্রিক পুরাণে জেকবের সিঁড়ির বর্ণনা আছে, যে সিঁড়ি বেয়ে স্বর্গ ও মর্ত্য দু জায়গাতেই যাতায়াত করা যায়। শ্রীরামকৃষ্ণ হলেন তেমনই এক সিঁড়ি, তাকে ধরে এই জগতে বিচারণ করা যায়, দেবলোকেও বিচারণ করা যায়। অনন্ত ঈশ্বরের ইয়ত্তা করা মানুষের কর্ম নয়, কেননা আমাদের অশুদ্ধ মন, ক্ষুদ্র বুদ্ধি, সেই মন বুদ্ধি দিয়ে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সচ্চিদানন্দকে ধরব কেমন করে?